না। জাপানে যখন আমি বক্তৃতা দিয়েছি ওখানে কিন্তু আমার বাংলা বক্তৃতা জাপানিজ ভাষায় ট্রান্সলেট করে ওখানে দেওয়া হয়েছে। এইটা কিন্তু সুবিধা ছিল। আমি বাংলায় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু 1974 সালে বঙ্গবন্ধু বাংলায় বক্তৃতা দিয়েছেন। এই সম্পর্ক কি জিনিসটা হয়ে গেছে। তাইলে আপনার এই যে বলে টোটাল শাটডাউন বা কমপ্লিট শাটডাউন, তারপরে মার্চ ফর জাস্টিস, আর আজকে যেন কি একটা দেখলাম, আমি তো মানে আমার দেশের 80% লোক এটা রিমেম্বারিং আওয়ার হিউজ বুঝবে। তাহলে বিদেশিদের ব্যাপারে এখানে জড়িত আছে, সেটা ওটা বুঝতে হবে, সেটা আপনারা ভালো বুঝবেন। আমরা কার সাথে থাকবো, আমরা বাংলা ভাষার পক্ষে থাকবো না বাংলা ভাষার বিরুদ্ধে যাবো, এটা আমাদের ভাষা। বিদেশিদের বোঝার জন্য কিন্তু জাপানিজরা কিন্তু তাদের ভাষায় এই ইংরেজি ভাষায় আন্দোলন করে না, চাইনিজরা কিন্তু ইংরেজি ভাষায় আন্দোলন করে না, তারা কিন্তু তাদের ভাষাই করে। যাদের বোঝার দরকার তারা বোঝা নেয় আর কি। আমাদেরও এটা উচিত ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে ইচ্ছাকৃত ভাবে কারো কারো অবরোধ থাকতে পারে। কারণ এটা আপনার যদি একটা ক্ষত হয়, শরীরে যদি একটা আঘাত লাগে, এই আঘাত কিন্তু দীর্ঘদিন থাকে। এবং আপনারা চিন্তা করেন 71 সালে কেমন আঘাত আমি কলিজায় দিয়েছি, কারো কারো কলিজায় কেমন আঘাত লেগেছে, সেই আঘাতটা এখনো মুছে যাওয়ার কথা না। আপনি সপ্তম মোহর পাঠিয়ে পর্যন্ত আপনি চেষ্টা করেছেন কিভাবে আমাকে দমাতে পারেননি। সুতরাং এই ক্ষত তো সহজে যাওয়ার কথা না। এরপরে আপনি কি বললেন, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশ তো একটা বাস্কেট কেস, মানে বটমলেস বাস্কেট। সেটা তো বাস্কেট কেস না, প্রমাণ করছে বাংলাদেশ এখন মানে পৃথিবীর 33তম আপনার অর্থনৈতিক শক্তি, 33তম অর্থনৈতিক শক্তি। আমরা অনেক কিছুতেই আমরা পিছিয়ে আছি, কিন্তু অর্থনৈতিক শক্তির দিক দিয়ে কিন্তু আমরা 33rd। এটা বুঝতে হবে। আমাদের এখন লংজিভিটি হলো আপনার এই যে এজ লিমিট, লংজিভিটি এজ লিমিট হলো আপনার 73, আমাদের লিটারেসি রেট হলো 74। আমরা কিন্তু অনেক কিছুতে আছি। আমাদের এই যে গতকালকে মৎস্য সপ্তাহ গিয়েছে, যারা আপনারা গিয়েছেন দেখছেন, তো আমরা অনেক জায়গায় আগে গেছি। এইটা হয়তো অনেকে পছন্দ করে, এটা আমি প্রথমে বলেছি। আমাদের এই অগ্রযাত্রাকে পছন্দ নাও তো করতে পারে, আমরা সবাই পছন্দ করবে এটা তো আশা করিও না।